সত্যি বলতে কি জানেন, আমাদের সমাজের মেয়েরা বর্তমান এখন হচ্ছে স্বামীর বাড়ি যায় বেশি হচ্ছে তার মা বাবার কাছ থেকে প্রশ্রয় পাচ্ছে বিদায় স্বামীর বাড়ি এসে উশৃঙ্খলা নোংরা ভাষায় মানুষকে সম্মান মর্যাদার দাম কিছুই দিচ্ছে না। এইটা একটা বাড়ির শ্বশুর শাশুড়ি এবং স্বামী এরা জীবনেও পছন্দ করে না। একটা মানুষের সাথে অন্যায় হতেই পারে, সবার ভাগ্য তো আর একরকমের হয় না। হয়তো বা পলাশের বোর ভাগ্যটা অন্য রকমের ছিল, কিন্তু সেখানে মানিয়ে নিয়ে চেষ্টা করা উচিত ছিল। আমি মনে করি তার শাশুড়িরও দোষ আছে, বেটার বড় দোষ আছে। আর এখনের আমাদের সমাজে যে মেয়েরা আছেন ভাই, স্বামীর ঘরে যাচ্ছেন শুধু আপনার রূপসিয়ারা দেখে তারা শোপিস হিসাবে ফ্রেমে বাঁধায় রাখার জন্য ওয়ালের সাথে লাগাই রাখে না। সে প্রথম নেয় আপনার চেহারা দেখে, তারপরে আপনার ব্যবহার আচরণ আপনার চরিত্র সবকিছু যাচাই বাছাই করে হচ্ছে আপনাকে ভালোবাসে। এটাই হচ্ছে আপনার জীবনের জটিল একটা কঠিন একটা পরীক্ষা। এই পরীক্ষায় যে জিততে পারবে সেই হচ্ছে সুন্দর একটা জীবন। আজকে না হয় 5 দিন পরে পরদিন না হয় একদিন না একদিন এই ভালোবাসা সম্মান মর্যাদা পাবে। আর যে যাই হচ্ছে পাইতে বসে নিজের সংসার নিজের সবকিছু করতে চায় না, তার ভাগ্যে অনেক কঠিন মুহূর্তগুলো পার হয়। যাই হোক, আমি মনে করব যে আমাদের সমাজের মারা দয়া করে মায়েকে এত প্রশ্রয় দেবেন না। বলবেন যে যা হোক তা হোক, তোর ওই স্বামীর ঘরেই থাকতে হবে, আমি যাবে লাল শাড়ি পরে আসবি সাদা কাপড় পরে। এরকমের যদি কোনো মা এরকম বলেন, কখনো একটা মেয়ে স্বামীর বাড়ি একটা ফুট করে উঠলো, একটা কাগজ ছিল, একটা সুতা ছিল, ওই ঠুস করে যখন হ্যালো মা এই করছে ওই করছে তয় করছে, আর মা দরদের জ্বালায় মায়ের জ্বালায় আমার রাজকন্যা আমি কখনো কাজ করতে দেয়নি, কিচ্ছু করতে দেয়নি। আমার মেয়েরে এই করাচ্ছে, দরদে উতলে যাচ্ছে, আমার মেয়েকে পাঠাই দিয়ে তুই ও বাড়ি স্বামীর বাড়ি থাকিস না, তোরে অন্য জায়গা বিয়ে দেবো, তোরে আরো তোর রূপসিয়ার আছে, তোর সবে মাত্র কেবল 18-20 বছর বয়স, এই রকমের প্রশ্রয় এরকমের কিছু করে দিয়েন না। তাহলে পলাশের মতন হাজার হাজার আমাদের সমাজ থেকে এরকমের পুরুষরা চলে যাবে। কারণ পায়ে ধন হারাই ফেলাইছেন আপনারা। একজনের সাথে 5 দিন সংসার করলেই তো বোঝা যায় যে হ্যাঁ এই মানুষগুলো আমার কাছ থেকে কি চাচ্ছে। যেহেতু তোমার শাশুড়ি চাইছে একটা বাচ্চা নাও, যখনই তুমি বাচ্চা না নেওয়ার কথা হচ্ছে তখনই তোমার সাথে একটু খুঁটিনাটি বিষয় নিয়ে হলেও তোমার সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগাইছে, তবে তখন তোমার বাচ্চা নিতা তুমি। তারপরে তুমি একটা বাচ্চা নাও কি তোমার অজান্তে কনসেপ্ট করে ফেলছে, সেটা তুমি অ্যাবর্শন করে ফেলে দিচ্ছ। যখনই তুমি অ্যাবর্শন করে ফেলে দিচ্ছ তখনই তোমার শাশুড়ি তোমার উপরে ক্ষেপটি উঠে গেছে। কারণ উনরা 90 দশকের শাশুড়ি, ঠিক আছে? উনাদের সাথে আর আমাদের সাথে তুলনা, আমরা আধুনিক যুগে ডিজিটাল যুগে বাস করতেছি, উনরা 90 দশকের। উনি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলাই দিয়েছেন, তখনই তোমার পরে ক্ষেপটি এসে গেছে। এটা সাধারণ জ্ঞান থেকেই বোঝা যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি বলেছেন এই যে কয়দিন আগে পয়লা বৈশাখ গেছে, আমার শাশুড়ি 5 সেট নেছে, আমাকে একটা দেছে। আপনার মাই নিজেই কইছে আমার জামাই এত সোনার টুকরো একটা জামাই পাইছি, মা বলে পরানটা ভরে ফেলাই। এই তো কবে সেদিনকে আমাদেরকে পয়লা বৈশাখে 5 সেট 6 সেট করে কাপড় চাপড় পাঠাই দিয়েছে। আবার আমার জামাই বাবা ফোন করে বলছে আমার মা কিন্তু এরকমের, আমার মা জুনু শোনে না। তলি আপনি কত বহুরূপী। এই রকমের আমাদের সমাজে শুধু পলাশ সাহার ওয়াইফ না, এরকম হাজারো পলাশ সাহার ওয়াইফের কারণে পুরা গোটা পরিবার ধ্বংস হয়ে চলে যাচ্ছে, একটা ফ্যামিলি নষ্ট হয়ে চলে যাচ্ছে এই সব মানে নোংরা মনের কুকীর্তি মাইয়েদের কারণে। কারণ শাশুড়িদের নামের এদের বদনাম দেওয়ার একটা অভ্যাসই হয়ে গেছে। কারণ এরা চায় 2 দিন আসতে না আসতে নিজের করে নিতে। আর একটা কথা হচ্ছে কি, সবার একটা মান সম্মান ইজ্জত আছে। তুমি বলতেছো আমি পলাশ আমাকে খুব ভালোবাসতো, পলাশ আমাকে চাইলে ডিভোর্স দিয়ে দিতে পারতো। পলাশ তো তোমাকে ভালোবাসছে, ভালোবাসার মানুষকে সে ডিভোর্স দিতে পারে না। তো সে লিখে যায়নি যে আমার মা খারাপ আমার বউ ভালো, দোষ 2 জনকেই দিয়ে গেছে। তুমি লুভি ছিলা, স্বর্ণ করছো, সে এতটুকু উল্লেখ করে থেকে গেছে যে আমার বউকে সব স্বর্ণ দিও আর আমার মাকে আমার ভাইদের উপরে দিও। সে এতটা খারাপ মনের নোংরা মনের মা ছিল না, সে সংসারটাকে গোটা পরিবারটাকে উঠাইছে, তার স্বামীকে 37তম BCS ক্যাডার বানাইছে। আর তুমি 2.5 বছর আসতে না আসতে স্বামীর ভালোবাসা, স্বামীর সবকিছু, স্বামীরটা খাবো, স্বামীরটা পরবো, স্বামীরটা নেবো খাবো করতে করতে পুরাটাই তুমি খাইয়ে শেষ করে